নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের ভাষ্য অনুযায়ী হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডারের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থান বা নিরাপত্তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি সংবাদ সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্ধারিত বেইত শেমেশ সফর হঠাৎ বাতিল করা হয়েছে। বেইত শেমেশ সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক অনুপস্থিতি। হামলার কয়েক ঘণ্টা আগে তার একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা সম্প্রচারিত হয়। এরপর থেকে নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্য পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হত্যা করেছে 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনিকে হারিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে আইআরজিসি। পাল্টা জবাবে ভয়াবহ হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলে। এখন পর্যন্ত F-15 সহ 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। হামলা চালানো হচ্ছে মার্কিন দূতাবাস সহ বিভিন্ন ঘাঁটিতে। এখন পর্যন্ত 4 জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের হামলার ভয়ে ইতিমধ্যে মার্কিন সেনারা দুবাইয়ের বিমান ঘাঁটি ছেড়ে যাচ্ছেন, এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। আসলে একটা দিন ব্যর্থ হচ্ছে $1 বিলিয়ন প্যাট্রিয়ট ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী খাইবার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে গুরুতরভাবে আঘাত করা হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। বিবৃতিতে তারা জানায়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 10 দফা হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় প্রকাশ্যে আসেনি নেতানিয়াহু। গুঞ্জন উঠেছে, ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় মারা গেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিক রয়টার্সের বরাত দিয়ে এক ব্রেকিং নিউজে জানিয়েছিল, রয়টার্স জানাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ একটি নির্ভুল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। তবে এর কিছুক্ষণ পরেই ব্রেকিং নিউজটি সরিয়ে ফেলা হয়। এদিকে ইসরায়েল ফোর্সের এক্স অ্যাকাউন্ট থেকে এই খবরকে গুজব বলা হচ্ছে। তবে হামলার পর প্রেসিডেন্ট নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি এবং সর্বশেষ 24 ঘন্টায় তিনি প্রকাশ্যেও আসেননি। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। এরই মধ্যে খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, 2 মার্চ হামলার 3য় দিন পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় বিপুল ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ইরানের 9 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ইরানের হামলায় ইসরায়েলের 2 মার্চ পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন 4 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোতে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি স্থাপনাও। 2 মার্চ এই ধরনের কয়েকটি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে গ্যাস ও তেল শোধনাগার বন্ধ করা হয়েছে। রাস তানুরা রিফাইনারি নামের ওই শোধনাগারের উৎপাদন ক্ষমতা প্রতিদিন 5.5 লাখ ব্যারেল। নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কাতার এনার্জির একটি স্থাপনায় ইরানের ছোড়া 2টি ড্রোন আঘাত হানার পর এই পদক্ষেপ নেয় দেশটি। বিশ্বসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের 2য় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। কুয়েতের আহমাদি তেল শোধনাগারে ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 2 জন কর্মী আহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে 3য় দিনের মতো পাল্টাপাল্টি হামলায় ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র এবং ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে ৩ মার্চ দুটি ড্রোন দূতাবাসের প্রাঙ্গণে আঘাত হানে, ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে টানা হামলা চালাচ্ছে তেহরান। দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ার শেবাতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা মাঝারি গুরুতর। আহত সবাইকে দ্রুত স্থানীয় সেরোকা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জরুরি সেবা কর্মীরা জানিয়েছেন। জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানায় ৩৫ বছর বয়সী এক পুরুষ মাঝারি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১৮ জন হালকা আহত হন। ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায় পড়ে বিস্ফোরিত হয়, ফলে আশপাশের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা আমিত রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কানকে জানায়, সাইরেন বেজে পর ভবনের বহু মানুষ বাংকারে আশ্রয় নেন। বিস্ফোরণের ঠিক আগে কেউ একজন বাংকারের দরজা খুলে দেন। মুহূর্তের মধ্যে তীব্র বিস্ফোরণের অভিঘাত ভেতরে ঢুকে পড়ে। ঘর ধুলোয় ভরে যায় এবং অনেকেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। বাইরে বেরিয়ে তারা দেখেন ভবনের ভেতরের প্রায় সবকিছু ওলটপালট হয়ে গেছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলা শুরুর পর থেকে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হলেও কয়েকটি লক্ষ্যভেদ করেছে। এখন পর্যন্ত এসব হামলায় মোট ১১ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। সোমবার হামলায় জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এর ফলে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যান। কাছাকাছি শহর বেত শেমেশেতেও সাইরেনের শব্দ শোনা যায়। সেখানে আগের দিনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের জানাজা চলছিল। সাইরেন বাজতেই শোকাহত মানুষজনকে আশ্রয় নিতে দেখা যায়। এদিকে ইরান দাবি করে তাদের একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিতে অবস্থিত বিমান বাহিনীর সদর দফতরকে লক্ষ্য করে ছোড়া হয়। এটা হচ্ছে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালাইছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হবার পর সৌদি আরবে সব কনসুলার সেবা বাতিল করছে যুক্তরাষ্ট্র। মানে কতটা খেপছে এবং পরিস্থিতিটা কতটা বেসামাল যে কনসুলার সেবা বাতিল করছে, তার মানে ওখানে ভিসা দেয়া সব বাতিল করছে। ভালো, মানে কাজটা খারাপ হয়নি। অন্তত ইরানকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে সে তুলনায় এগুলি কিছুই না, হয়তো আস্তে আস্তে টের পাবে তারা। ব্যাপক মাত্রায় ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় খবর হচ্ছে সৌদি আরব এবং কুয়েতে আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে আমেরিকা স্বীকার করেছে যে তাদের ৬ জন সেনা নিহত হয়েছে এবং আরো অনেকে আহত হয়েছে। আমেরিকার যে ৫ম নৌবহরের ঘাঁটি আছে বাহরাইনে, সেখানেই ২০০-র বেশি সেনা নিহত হয়েছে। এখন পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে। এরপরে আরেকটি খবর আলোচনায় আনতেই হবে। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন এবং তার সদর দপ্তরে হামলা চালিয়েছিল। পাশাপাশি ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান তার সদর দপ্তরে হামলা চালিয়েছিল এবং এত ম্যাসিভ হামলা চালিয়েছে, ভয়াবহ ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান বলেছিল যে যদি তারা এই ২ জায়গার কোথাও থাকে তাহলে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে, তাদের বাঁচার কোনো কারণ নেই। খবর পেয়ে জানাবে। এখনো পর্যন্ত আইআরজিসির পক্ষ থেকে এই ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা আসেনি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও কোনো বক্তব্য দেয়া হয়নি, কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর ভেসে বেড়াচ্ছে গতকালের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছে।